টোটোর জট কাটাতে এবার ফর্ম বিলি 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতে। এ বিষয়ে জানা যায়, টোটো চালকদের শহরে চলাচলের ক্ষেত্রে সমস্যার যেন অন্তই নেই। আর তার স্থায়ী সমাধানে এবার পৌর প্রশাসক যে নিয়মাবলীর উল্লেখ করেন তা হলো ফর্ম ফিল আপের মাধ্যমে রেজিস্ট্রেশন। আর সেই রেজিস্ট্রেশনের ফর্ম নিতে শনিবার 8ই ফেব্রুয়ারি সকাল 11টা থেকে লাইনে দাঁড়ান 12 নম্বর বড়ুয়া অঞ্চলের টোটো চালকেরা। এই বিষয়ে টোটো চালকেরা বলেন, এই ফর্ম রেজিস্ট্রেশনের মাধ্যমে চলাচলের ক্ষেত্রে আর বাধা থাকবে না এবং তাদের 500 টাকা ফাইনও দিতে হবে না। কিন্তু সপ্তাহের রঙের ভিত্তিতে 3 দিন করে চালানোর যে পারমিশন রয়েছে, এতে করে তাদের রুজি রুটিতে কিছুটা হলেও টান পড়বে বলে আশঙ্কা করছেন। এই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান বলেন, এখনো পর্যন্ত 152 জন ফর্ম নিয়েছেন। যারা এখনো লাইনে রয়েছেন শীঘ্রই তারা ফর্ম নেবেন বলে জানিয়েছে। এই প্রসঙ্গে এক টোটো চালক অর্জুন সিং কি জানালেন, শোনাবো বিস্তারিত। আমার নাম অর্জুন সিং, আমি একজন পেশায় টোটো চালক। গতকাল দেখেছিলাম আপনারা আন্দোলন করেছিলেন, আপনাদেরকে শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না, কি সমাধান সূত্র দিলেন? আমাদের সমাধান সূত্র আজকে গতকালকে রাত্রেবেলা 12 নং বড়ুয়া গ্রাম পঞ্চায়েত থেকে আমাদেরকে ফোনের মারফত কিংবা যে কোনো মারফতই আমাদেরকে জানানো হয়েছে যে আগামীকালকে তোমাদের সুরাহাট ফর্ম বিলি করা হবে, তোমরা এসে সকলে ফর্ম নিয়ে যাবে। এবার তাই সেই কারণে ফর্ম পেলেন? হ্যাঁ, ফর্ম পেলাম, তো সেই ফর্মটাই নিতে এসেছি। এবার দেখা যাক এখন প্রশাসন কি করে আমাদের সাহায্য করে। নিয়ম নীতি ওরা মানে বলছে, যে সমস্ত নিয়ম মেনে কি আপনারা চলবেন? হ্যাঁ, নিয়ম তো মেনে 100 বার চলতে হবে। প্রশাসনের উপরে তো সবকিছু আমরা ছেড়ে দিয়েছি। এবার আমরা তো একাই তো চলতে পারি না কোনো কিছুই, যেহেতু প্রশাসন সবকিছু গাইডলাইন ধরে গেছে, আমরা তো সবকিছু মান্যতা দিয়েছি। এবার দেখা যাক প্রশাসন আমাদের দিকটাতে কতটা দেখে। এই প্রসঙ্গে 12 নম্বর অঞ্চল প্রধান ভবানন্দ বর্মণী বা কি বলছেন, শুনুন বিস্তারিত। বলছি দাদা, কালকে দেখা গেল আপনি টোটো চালিয়ে টোটো চালকদের সাথে সেখানে ছিলেন, তারপরে হচ্ছে দেখা গেল যে পুরো এলাকায় টোটো চালকদের ঢুকতে দেওয়া হলো না আপনার গ্রাম পঞ্চায়েত এলাকায়, কি সমাধান সূত্র বের করলেন? আপনাদের আমি কালকেও বলেছিলাম, আমি ট্রিটমেন্টের জন্য হায়দ্রাবাদে ছিলাম। এই টোটোর সমস্যা শুনে আমি ট্রিটমেন্ট ছেড়ে এসেছি। এসে কালকে আমি আমার বাড়িতে টোটো চালক দাদা কাকু জেঠুরা এসেছিল। আসার পরে ওনাদের সমস্যার কথা আমাকে বলে, এবং আমি আপনারা নিজেও যে দেখেছেন, আমি সেটা বোঝার জন্য নিজে টোটো চালিয়ে সেখানে গেছিলাম এবং ওনাদের কথা যা যা কথা ছিল সেগুলো শুনলাম। শোনার পরে আজকে থেকে আমাদের পঞ্চায়েতে রেজিস্ট্রেশনের যে সর্বপ্রথম ধাপ ফর্ম দেওয়ার কাজ শুরু হয়েছে। আমরা সঠিকভাবে যেভাবে ফর্ম দেওয়া যায় আমরা সঠিক ব্যবস্থা করতেছি। কি কি মানে নিয়ম বিধি কিছু ব্যবস্থা কথা বলেছে? হ্যাঁ, আমাদের অবশ্যই তাকে রেজিস্ট্রেশন দিতে গেলে আমাদের পঞ্চায়েতের ওনাকে বাসিন্দা হতে হবে, এবং যিনি টোটোটা যার নামে রয়েছে সেই টোটো কেনার সময় সেই পারচেজ রসিদটা আমাদের কাছে অবশ্যই দেখাতে হবে, এবং আরো আমাদের অন্যান্য নিয়মগুলো রয়েছে, প্রতিটি আমাদের ফর্মের মধ্যে উল্লেখ করা রয়েছে। চলাচলের ক্ষেত্রে কোনো নিয়ম বিধিনিষেধ কিছু রয়েছে? চলাচলের জন্য নিয়ম বলতে, আমরা যেহেতু একটা টোটো প্রচুর পরিমাণে হয়ে গিয়েছে, যেন ভিড়টা না হয় সেই জন্য আমরা দুটো কালার করেছি। সেটা 3 দিন করে চালানো, এবং একদিন সব সময় সবাই চলতে পারবে এইভাবে, এবং একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছি। কত টোটো চালক আপনার এখানে রেজিস্ট্রেশনের জন্য এসেছে? এই পর্যন্ত আমরা 152টা ফর্ম অলরেডি ফর্ম নিয়েছে। আরো মোটামুটি প্রায় 100-150-এর উপর লাইনে দাদারা দাঁড়িয়ে রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে আরো বাড়ছে। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ।